ঢাকার পর চট্টগ্রামে চালু হচ্ছে বুয়েট অনুমোদিত আধুনিক ই-রিকশা। ঢাকার পর এবার চট্টগ্রাম শহরে চালু হতে যাচ্ছে বুয়েট অনুমোদিত আধুনিক ই-রিকশা। সংশ্লিষ্টদের মতে এই ই-রিকশা চালু হলে মালিক, শ্রমিক ও যাত্রী তিন পক্ষই উপকৃত হবেন। পাশাপাশি নাম্বারবিহীন ও ঝুঁকিপূর্ণ রিকশার পরিবর্তে এসব আধুনিক যান চলাচল শুরু হলে নগরীর যানজটও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। আজ লালদিঘির পাড়ে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে আধুনিক ই-রিকশাগুলো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন চট্টগ্রাম 10 আসনের বিএনপির প্রার্থী ও শ্রমিক বান্ধব নেতা সাইদ আল নোমান তুর্য। সলিউশন টেকসই যে সমাধান এবং আমাদের পরিবেশের দিক থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে এত বছর কার্বন এমিশন এগুলোকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে সেই জায়গায় আসলে এর বিকল্প নাই। আলহামদুলিল্লাহ আমাদের রিক্সা চালু করতেই হবে, যেটা এবং এটা সাশ্রয়ীও এবং এটার স্পিডের ব্যাপারটাও আপনার 30 কিলোমিটার পার আওয়ার। অতএব সব দিক থেকেই আমাদের এনভায়রনমেন্টের দিক থেকে এটা সেফ, আবার এটার স্পিডের জায়গা থেকেও এটা সেফার এবং আমি শুধু আশা করছি এটা সাশ্রয়ীও হবে কেনার ক্ষেত্রে। বাদ বাকিটা তো আমাদের পলিসিগত বিষয় আছে সরকারের, তো সেটা যদি সহায়ক হয় এবং এটা চার্জ করার বিষয়গুলো যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা পলিসিতে নিয়ে আসি তাহলে আমার মনে হয় দিস ইজ দ্য ফিউচার। টাইগার পাস অস্ত মেয়রের কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে একজন সচিব গাড়িগুলো পরিদর্শন করেন। এছাড়া দামপাড়া পুলিশ লাইনে ই-রিকশা পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক। অনুষ্ঠানে শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা সবচেয়ে বেশি সুবিধা আমাদের যারা পরিবহন যাত্রী আছে, যেমন রিক্সার যাত্রী আছে, এগুলি অল্প অল্প টাকায় এটাতে চলতে পারবে। আমি মনে করি আমার মালিক সমিতির পক্ষ থেকে মনে করি এটা সবচেয়ে ভালো উদ্যোগ। আর উপস্থিত ছিলেন মনির অটো ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মনির হোসেন এবং কোম্পানির সিইও আলাউদ্দিন আল আজাদ, মনির অটো ইঞ্জিনিয়ারিং এর টরিট ই-রিকশার চট্টগ্রামের পরিবেশক প্রতিষ্ঠান এনটিকে এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বলেন, এটা হলো সেফটি পরিবেশ বান্ধব গাড়ি। এটার মধ্যে হলো পিএমএস মোটর এবং গিয়ার বক্স গাড়ি। এই গাড়িটা আপগ্রেড আছে সিএনজি গাড়ির চেয়ে 20% আপগ্রেড গাড়ি, যেটা সড়কে চলাচলের জন্য নিরাপদ এবং এই গাড়িটার মধ্যে 3টা চাকাতে হাইড্রোলিক ব্রেক সংযুক্ত করা আছে, যেটা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সবসময় প্রস্তুত। পরিবেশ বান্ধব এই গাড়ির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নিয়ন্ত্রণ না থাকার কারণে ব্যাটারি রিক্সাগুলো এই দুর্ঘটনা ঘটছে। তাই সরকার এখন যে উদ্যোগ নিয়েছে বুয়েটের মাধ্যমে সর্বোচ্চ গতিসীমা 30, এই 30 গতিসীমার মাধ্যমে গাড়িগুলো যদি চলে তাহলে আশা করি দুর্ঘটনা ঘটবে না। পাশাপাশি 3 চাকা হাইড্রোলিক ব্রেক জায়গায় ব্রেক করতে পারবে চালক এবং প্রত্যেকটি চালক প্রশিক্ষিত। সিটি কর্পোরেশন থেকে প্রত্যেকটি চালককে লাইসেন্স করে দেওয়া হয়। ইতিমধ্যে আমরা অনেক চালককে লাইসেন্স করে দিয়েছি, কোনো টাকা পয়সা লাগে না। সরকারের পক্ষ থেকে চালকদেরকে আরো টাকা দেওয়া হয়। হয়রানি বা ঝামেলা ছাড়াই বিনিয়োগকারীদের পুঁজি 100% নিশ্চয়তা পাবেন। সংশ্লিষ্টরা জানান, বুয়েট অনুমোদিত এসব আধুনিক ও নিরাপদ ই-রিকশা চালু হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং চট্টগ্রাম নগরীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে। সিএলটিভি 24 হয়ে গেছে। এক একটা সিএনজির দাম 20 থেকে 25 লক্ষ টাকা। 2025 সালে অন্তর্বর্তী সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন স্থায়ী সিটি কর্পোরেশনের মাধ্যমে, যেটা হচ্ছে যে আমাদের সাধারণ শ্রমিক যারা ওরা এই গাড়িগুলো নেওয়ার মতো, এমন ড্রাইভারদের জন্য অনেক ভালো হবে। আমার প্রত্যেকটা ড্রাইভার এরকম এক একটা গাড়ি কিনতে পারবে, যেহেতু গাড়ি আমাদের সিএনজি যেটা আছে
ওটার ইনকাম 1100 টাকা, 1150 টাকা। তাহলে অতএব আমাদের সিএনজি ড্রাইভাররা মালিকের কাছেও লাঞ্ছিত। আমাদের মেয়র মহোদয় যে উদ্যোগ নিয়েছে, আমাদের দাবি থাকবে এবং হাইড্রোলিক ব্রেক। আলহামদুলিল্লাহ। এই সরেন, এই সরেন।